নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে মোচার ঘন্ট নিয়ে চলে এসেছি। এটা পুরোটাই নিরামিষ। এবার দেখুন, আমি এটাকে প্রেশার কুকারে একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। 3টে সিটি মারবো প্রেশারে আমি। তারপর দেখুন, এখানে ছোলা ভিজিয়ে রেখেছি। তারপরে ওদিকে আমি মশলার দিকে চলে যাব। দেখুন, আদা, কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে এদিকে তেল দিয়ে আমি আলুটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওটা ভেজে নিচ্ছি। ভাজার পর হলুদ আর নুনটা একটু দিয়ে আলুটা ভাজবো। আর এদিকে 3টে এলাচও দিয়ে দিলাম এই মিক্সিতে। তো একবারে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে কষবো। হলুদ দেবো, জিরে দেবো, একটু ধনে দেবো, দিয়ে সব শুধু দিয়ে কষবো। কষে ভালো করে তারপরে আবার কষতে কষতে মোচাটা দিয়ে দেবো। মোচাটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, যাতে ওর বড় বড় দানাগুলো একটু ছোট হয়ে যায়। তো এই দেখুন, এরকম হয়েছে। তো এবার আমি এটাকে মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি কষে নেব। তারপর ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাগুলো দিয়ে ভালো করে এটাকে আমি কষবো। একটা ভালো গন্ধ ছাড়ছে, আমি ছোলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষে কষে হালকা জল দিয়ে দেবো। জলটা দিয়ে এবার চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার আগে একটু নুন দেব। নুন দিয়ে তারপর চাপা দিয়ে দেবো, ভালো করে একটু নেড়ে চেড়ে। হাই ফ্লেমে 10 মিনিট এটাকে আমি ফোটাবো। এটা দেখুন, আমি এবার খুললাম। খোলার পর এবার দেখুন, এটা জলটা শুকিয়ে এসছে। এটা আমি আবার একটু কষে নেবো ভালো করে। কষতে কষতে চিনিটা দিয়ে দেবো এর মধ্যে। নিরামিষ তরকারি মোচাতে একটু কষাই হয়, ওই জন্য আমি একটু চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম। তারপরে এবার আমি এর মধ্যে গরম মশলা দেব। গরম মশলা দিয়ে নাড়বো ভালো করে। তারপর একটু ঘি দিয়ে দেবো 1 চামচ মতো। ঘি দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চুড়ে এবার এটাকে আমি টেস্টটা একটু করে নামিয়ে নেব। ধোয়া ওটা ভাতের সাথে মোচার ঘন্টটা খেতে খুব ভালো লাগে। তো দেখছেন, আমি নিয়েই নিয়েছি পাতে, আর সামলাতে পারলাম না। তো আমি পাতে ভাত আর মোচার ঘন্ট নিয়ে নিয়েছি। দেখুন, আমি মোচাও নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, সাবস্ক্রাইবটা করে দেবেন, লাইকটা করে দেবেন। ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা করে দেবেন। আসলাম, কালকে দেখা হবে আবার।